পেয়েছি খুলনায় আরও একটি অপ্রীতিকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যে হত্যাকাণ্ডটি হয়েছে দাদার হাতে নির্যাতন পরে নাতি খুন। গতকাল একটি বিয়ের অনুষ্ঠানের থেকে 4 বছরের একটি শিশু হারিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে সেই শিশুটিকে খোঁজাখুঁজি করা হয়। এরপরে তাকে অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া যায় না, কিন্তু গতকাল রাতে গভীর রাতে তাকে পাওয়া যায়। যে শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্নের পরে তা মৃতদেহ উদ্ধার করে পরিজন। আসলে এই ঘটনা আপনাদের সামনে বিবরণ তুলে ধরতে পারছি না। আমরা গণমাধ্যম কর্মী এবং প্রশাসন সবাই এখানে এখন বাকরুদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আমরা চেষ্টা করব পরিবারের সাথে কথা বলার জন্য। আপনার কি হয়েছিল যদি একটু বলতেন, বা কি জানেন এই বাচ্চাটা? কিন্তু খুঁজে পেয়ে আপনার কি হয় এই জান্নাতুল মামা? যে কি হয়েছিল ঘটনা, কিভাবে হারিয়ে গেছে, পেলেন কিভাবে, একটু যদি বলতেন। ওরে আমরা শুনছি নাকি যে ওরে পাওয়া যাচ্ছে না, কালকে 2টার পর থেকে না পাওয়ার কারণে আমরা সবাই খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না। ওরে নিয়ে আমাকে বাড়ি এক মুরব্বী আসছিল বেরোইতে, দূর সম্পর্কে মামা হয়, তাই নাকি সে নিয়ে গেছে। ওই আজকে দিন খাওয়ার কথা বললে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আর এরপরে ওর আম্মু ফোন দিয়েছে যে কাকা আপনি কই? আমি আসতেছি, ওরা একটু ঘুরি ফুরি। আচ্ছা ঠিক আছে আসুন। এরপরে ও কইছে আম্মু আমি আইসক্রিম খাচ্ছি, আমি আসতেছি, এই বলছে। বলার পরে তারপরে আর কোনো খোঁজ খবর পাচ্ছে না। এই তো সবাই তালাশে নেমে গেছে। কোথায় নিয়ে গেছে? ওর নিখোঁজ হওয়ার পর ওর সন্ধানটা কিভাবে পেলেন? নিখোঁজ হওয়ার পর তো আমরা নিখোঁজ হওয়ার পরে ওরা ওই যে মারছে যে লোক, ওই লোকই আবার ফোন দিয়েছে আর বয়স দিচ্ছে যে তোকে মাইয়া অমুকখানে আছে, হ্যাঁ যদি তোরা তালাশ করে গান। কোন জায়গায় ঘটনাটা? এটা হলো যে হরিণটা না, ওই খেজুর বাগান। খেজুর বাগান। যে নিয়ে গেছো তার নাম কি? তার নাম হয়েছে যে তোতা মিয়া। এই বাচ্চার মা বাবা কেউ আসছে? হ্যাঁ আসছে, বাবা আসছে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে এই হৃদয় বিদারক ঘটনা, যে আইসক্রিমের প্রলোভন দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর এখানে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বাহিনী সহ অধিক তদন্তের জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে রয়েছেন। আপনারা শুনছিলেন যে একটি অনুষ্ঠানে আসে এবং তাদের দুঃসম্পর্কের এক আত্মীয়র সাথে যায়, যে যাওয়ার পরে এই ঘটনা ঘটে এবং যার বিরুদ্ধে অভিযোগ আসছে যে হত্যা করেছে, সেই অভিযুক্তকারী আবার ফোন দিয়ে তাদের জানিয়েছে। এমনটাই কিন্তু আমরা স্বজনদের মাধ্যমে জানতে পেরেছি। 4 বছরের একটি ফুটফুটে কন্যা সন্তান, তার নিথর দেহ কিন্তু পড়ে আছে। তার বাবা আসছে, আমরা একটু চেষ্টা করব তার বাবার সাথে কথা বলার জন্য। জানার চেষ্টা করবো আসলে কি ঘটনা ঘটেছে। এদিকে আসো, এদিকে আসো, এই এদিকে আসো। আমরা চেষ্টা করব, তার বাবা এখানে উপস্থিত হয়েছেন, তার বাবার সাথে কথা বলার জন্য। আমরা একটু জান্নাতুল মামার বাবার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে কি ঘটনা ঘটেছিল ভাই, আর কি হয়েছিল? মূলত করছি উনি আমাদের নিকট আত্মীয় না, একটু দূরে আত্মীয়। উনি হচ্ছে এখানে ওনাকে কালকে আমরা আমার খালাবাড়ির বিয়েতে এসেছিলাম, ওনাকে আমরা নিয়ে এসেছিলাম সাথে করে। এখান থেকে উনি হচ্ছে আমার মেয়েকে নিয়ে আমরা বরযাত্রী গেছিলো, আমার মেয়েকে নিয়ে উনি আইসক্রিম খাওয়ানোর কথা বলে নিয়ে গেছিলো। এরপরের থেকে খোঁজাখুঁজির পর রাত 2টার পরে একটা বয়স দেয় আমাকে যে অমুকের নামে মামলা করো, তাহলে আমি তোমার বাচ্চারে দেবো। কার কার নামে মামলা করতে বলছিল? ওটা বয়সে রয়েছে, আমি তো খেয়াল নেই। আপনার সাথে কি কোনো শত্রুতা আছে ফ্যামিলিগত? আপনার বাচ্চার গায়ে কোনো আঘাত বা নির্যাতনের বা আঘাতের কিছু কি দেখতে পেয়েছেন? আমি গলায় রশিবন্ধা অবস্থাতে আমি ওরে যখন পাইছি তখন গলায় রশিবন্ধা ছিল। এই লাশ আপনারা ওইখানে যে পাইলেন কিভাবে আপনারা জানতে পারলেন? হ্যাঁ, ও বলছে
আমার আর এক বোনকে বয়স দিয়েছে একটা যে অমুক জায়গায় রাইখে আসছে, এখান থেকে নিয়ে আসে। ও আবার আমাকে বলছে, বলার পরে আমরা হচ্ছে তার নাম কি? ওর লোকটা কি? নাম হচ্ছে যে তোতা মিয়া। এর বাড়ি ঘর কোথায়? আমার হচ্ছে যে মার বাড়িঘর কোথায়, বরিশাল। উনি কি এখানে আসছিল কি? ওনাদের সাথে না, উনি আসছিল আমার এখানে বেড়ার, মানে আমার উনি জাহাজে চাকরি করে, তো বলছে যে জাহাজ মোংলাতে আসছে, তা আমি খুলনাতে আসছি, তো তাদের বাসায় থাকি। মানে আপনি কি মনে করেন এই হত্যাকাণ্ডের পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে বা কি কারণে হত্যা করেছে? হচ্ছে যে ও একটা বিবাহ করছিল এখানে, তারা নাকি ওর থেকে কিছু টাকা পয়সা মাইরে নিয়ে গেছে, যার কারণে ও আমাকে একবারে বলছিল যে এরকম আমার কাছে টাকা নিয়ে গেছে। কিন্তু এটা যদি তোমার বৈধ কোনো প্রমাণ থাকে তাহলে তুমি সেটা নিয়ে এসে আইনগত ব্যবস্থা নেও। এই হিসেব করে আমার এখানে আসছে। প্রিয় দর্শক, তার বাবার কাছে আমরা শুনছিলাম যে আসলে কি ঘটনা ঘটেছে, যে এখনো আমরা তার ডাক্তারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে তার সুরতহাল হওয়ার পরে আমরা জানতে পারবো যে আসলে এই কন্যা শিশুটাকে কি কারণে হত্যা করা হয়েছিল এবং কি ধরনের নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। কন্যা শিশু, যে ছোট্ট একটি ফুটফুটে শিশু, 4 বছরের এই শিশুর সাথে এমন কি শত্রুতা, যে শত্রুতার কারণে তাকে হত্যা করা হয়েছে, সেই বিষয় কিন্তু প্রশাসন নিবিড় তদন্ত করছে এবং প্রশাসন চেষ্টা করছে যে এই রহস্যের উদ্ঘাটন করতে। তারা কিন্তু আমরা দেখছি যে সেই কল রেকর্ড সহ নানান বিষয় কিন্তু তারা তদন্ত করছে এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা যেতটুকু জানতে পেরেছি যে অভিযুক্তের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে প্রশাসন অভিযান পরিচালনা করছে, যে খুব দ্রুত এই ঘটনার রহস্য উন্মোচন করতে তারা সফল হবে, তেমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। যে এমন জায়গায় গেলে তার লাশ কিন্তু শুনতে পেয়েছি আমরা একটু কথা বলে যাচ্ছি না। যতটুকু জানেন অতটুকু বলেন, মানে এখানে এসে যতটুকু জানেন বা আপনি যে সুরত হলে কি বোঝা গেছে একটু যদি শাহিন সাহেব একটু যদি বলতেন ঘটনাটা আপনারা কি জেনে এসেছেন এবং সুরতহাল বা প্রাথমিক পর্যায়ে কি জানতে পারলেন? আমরা সুরতহাল করছি, তারপরে এখন পোস্টমর্টমের জন্য নিয়ে আসছি হাসপাতালে। পোস্টমর্টম শেষে বলা যাবে কি হয়েছে। প্রাথমিক পর্যায়ে কি ধারণা করছেন? পর্যায়ে যেটা তার আত্মীয় স্বজন গেছিল, পরে সেখানে বোঝা যাচ্ছে তার এই যে গলায় রশি দিয়ে হয়তো হত্যা করা হয়েছে, প্রাথমিকভাবে জানা যাচ্ছে এটা শ্বাসরোধ করে। বয়স তো খুবই কম, 4 বছর 1 মাস। এসব তো কোনো আপনার অনৈতিক কোনো কাজ তো করার সম্ভাবনা বা শরীরে কোনো এই ধরনের কোনো পরে বোঝা যাবে কি। ধন্যবাদ। আমরা প্রশাসনের সাথে কথা বললাম, তারা পরিবারের সাথে কথা বলে বা স্বাভাবিক বিষয় তারা যে প্রাথমিক পর্যায়ে ধারণা নিচ্ছে যে বাচ্চাটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তর পরে আসল ঘটনা জানা যাবে যে কী কারণে হত্যা করা হয়েছিল।